নমস্কার বন্ধুরা, কেমন আছেন? কদিন ভোর এত বৃষ্টি, তাও মানে ঠিক ভগবানের মনও তুষ্ট হয়নি। শ্রাবণ মাস বলে কথা, কালো কুচকুচ করছে মেঘ, তেমনি মুষলধারে বৃষ্টি। আর তো মনে হচ্ছে একটু পাকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে। যাই হোক, আমি এক হাতা চিড়ে নিয়ে নিলাম। চিড়ের পাকোড়া নিয়ে ঠিক চিড়ের চপ বানাবো। এবারে এটাকে ভালো করে ধুয়ে জল ফেলে রেখে দেব। তারপরে কেটে নেব দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ছুলে ধুয়ে তারপরে কেটে নেব। আর কেটে নেব সঙ্গে কাঁচা লঙ্কা 4টে। যে যেমন ঝাল খাবেন, 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব ভালোই ঝাল হবে। আশা করছি খুবই ঝাল হবে। আর মেয়ে ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য ঝালঝালি করছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, তারপরে কারি পাতা, পুদিনা পাতা। আর কেটে নেব সেই কুমড়ো ফুল তুলেছিলাম, সেই কুমড়ো ফুল সব একসঙ্গে। যে কুমড়ো ফুলগুলো কেটে নিচ্ছি, সব দিয়ে যা অসাধারণ একটা চপ হবে না, মানে ফাটাফাটি চপ একদম। কেটে নিয়ে আর এই ডাঁটিগুলোকে অবশ্যই ফেলে দেবো, কিন্তু যদি এটা শুধু বেসনে ভাজতাম ডাঁটিটা রেখে দিতাম। এই যে তারপরে কারি পাতা তুলে এনেছি, সেই কারি পাতাগুলোকে এবার ধুয়ে সেগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আবার ছাদ থেকে পুদিনা পাতাও তুলে এনেছি, সবই ছাদ বাগানেরই, পেঁয়াজটা বাদে এইবারে, আর চিড়ে বাদে। এবার পুদিনা পাতাও কেটে নিলাম। আর এই চিড়েটাকে আগে একটু চটকে নিতে হবে। চটকে নিলাম, চটকে নিয়ে তারপর সব একসঙ্গে আলাদা করে দেওয়ার দরকার নেই। সব একদম হাসুম করে তুলে নাও, নিয়ে আর ব্যাস চটকে মটকে মেখে নাও, তাহলেই হবে। ভালো করে চটকে মাখতে হবে, যাতে মানে করা যায়, মুঠি তৈরি হয়। আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি পাতার যে মশলা থাকে না, 1 প্যাকেট ম্যাগি পাতার মশলা দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে চটকে একদম ভালো করে মেখে নিতে হবে, যাতে এই সব জিনিসগুলো চিড়ের সঙ্গে একদম মেখে যায়। আর এইভাবে মুঠো করলে যেন মুঠো করা যায়, ঝুরঝুরে না হয়ে যায় বলে এইভাবে মুঠো করে চপের আকার দিয়ে নিচ্ছি আমি সবগুলোকে এক এক করে। এইভাবে এই 1 চামচ চিড়েতে, 1 হাতা চিড়েতে 7টা মতো চপ হয়েছিল। আর সত্যি বলছি, খাওয়ার পর দেখেছিলাম অসাধারণ লেগেছিল, কোনো কথাই হবে না। বৃষ্টির দিনে একদম মন ভরে গেছিল আমার আর মেয়েরও। মেয়ে অফিস থেকে আসবে, আর সেই সময়তে আর নিয়ে নিচ্ছি বেসন। আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে বেসনটাকে শুকনো করে আগে করে রাখলাম। শুকনো ব্যাটারটাকে বেসনটাকে আগে কেন লাগিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ছেড়ে না যায়। এতে করে কি মশলাটা ছেড়ে যাবে না। এইভাবে শুকনো বেসনগুলোর সঙ্গে মাখিয়ে রেখে দেবো। তারপরে বেসনটাকেই তারপরে একটু, খুব পাতলা করব না, একটু ঘন আকারে করব। ঘন আকারে করলে কি হবে, তাতে ওর মানে বাইন্ডিংটা ভালো হবে। হয়ে গেছে। এবার কড়াই তেলও বসিয়ে দিয়েছি আমি, তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেব, এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে ছেড়ে দিয়ে তবে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ ভিতরের মশলাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়, তবেই খেতে টেস্ট হবে। কাঁচা থাকলে খেতে টেস্ট হবে না বলে একদম প্রথমে তেলগুলোকে গরম করে নিয়ে তারপরে একটু এইভাবে সব চপগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে একটু লাল হয়ে ভাজা হোক, কিন্তু লো টু মিডিয়াম আছে। তারপরে তো মুড়ি ঢেলে নিলাম, 1 বাটি মুড়ি, মা আর মেয়ে বসে পড়বো। আর সঙ্গে নিয়ে নিলাম আচারের তেল, বেশ দারুণ টেস্ট আচারের তেলে। ব্যাস, এই দেখুন মুড়ি সাজিয়ে নিয়েছি। অসাধারণ লেগেছিল বন্ধুরা, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।